অনেককাল আগের কথা। এক বিশাল রাজ্যে এক রাজা ছিল। রাজার প্রচুর ধন সম্পত্তি ছিল, কোনো কিছুতেই তার অভাব ছিল না। কিন্তু রাজার মনে খুব দুঃখ, কারণ তার একমাত্র মেয়ে অনেক দিন ধরেই কঠিন অসুখে ভুগছিল। অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার কবিরাজ এনেও মেয়েকে সুস্থ করতে পারেনি। কি করলে রাজকন্যা যে সুস্থ হবে, রাজামশাইয়ের শুধু সেই চিন্তা। প্রণাম লহিবেন মহারাজ। আপনি কে সাধু বাবা? কি চান আপনি? আমার কিছু চাই না মহারাজ। আপনার কন্যা অসুস্থ শুনিয়া আমি আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছি। আপনার কন্যা সুস্থ হইবার একটি উপায় সম্পর্কে আমি অবগত। রাজকন্যা একটি বিশেষ লেবু খাইলেই সুস্থ হইয়া উঠিবেন। আরে মন্ত্রী মশাই, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। সাধু বাবা তো লেবুর কথা বলেই চলে গেলেন। কোথাকার লেবু, কার গাছের লেবু, কোথায় পাওয়া যাবে এই লেবু, তোমরা কেউ জানো? না রাজামশাই, আমাদের তো তা জানা নেই। এইটুকু খোঁজ করতে পারো না তো মন্ত্রী হয়েছ কেন? আমি জানি না, যে করি হোক তুমি একটা ব্যবস্থা করো। 3 দিনের মধ্যে যদি খোঁজ না আনতে পারো, তোমার মন্ত্রী পদ থেকে আমি তোমায় বিতাড়িত করব। ক্ষমা করবেন রাজামশাই, আমি আজকেই সব গ্রামে ঢেরা পিটিয়ে জানিয়ে দিচ্ছি। যাও, তাই করো গে। আর বলে দাও, যার গাছের লেবু খেয়ে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে, তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, আর রাজ্যেরও কিছু অংশ পাবে। যাও, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে আছো কেন? জি জি, আজ্ঞে আজ্ঞে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো দিয়া মন, শোনো দিয়া মন, রাজামশাই করিবে আপনজন। রাজকন্যা খাইলে লেবু, কঠিন অসুখ হইবে কাবু। যে তাহার অসুখ সারাইবে, রাজামশাই তাহাকে জামাই বানাইবে। শোনো দিয়া মন, শোনো দিয়া মন। গ্রামের শেষ প্রান্তে এক চাষি ছিল। তার বাড়িতে মস্ত বড় একটা লেবু গাছ ছিল। সেই গাছের লেবু ইয়া বড়, যেমন মিষ্টি তেমনি রং। এরকম লেবু কেউ দেখেনি, আর খাওয়া তো দূরের কথা। চাষির 2 ছেলে, যদু আর মধু। যদু বড় আর মধু ছোট। যদু খুব চালাক, আর মধুকে সবাই বোকা মনে করত। যদু, তুই এই ঝুড়ি করে রাজকন্যার জন্য লেবু নিয়ে যা। যদি রাজকন্যা সুস্থ হয়, তাহলে তোকে রাজামশাই জামাই বানাবে, আবার রাজ্যও দেবে। আমাদের আর চাষ করে খেতে হবে না, আমরা আরামে বসে বসে খাবো। শিগগির যা। যাই বাবা, এক্ষুনি যাচ্ছি। দাও, ঝুড়িটা আমার মাথায় তুলে দাও। একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাই, যাতে কেউ দেখতে না পায়। বাছা, তোমার ঝুড়িতে কি আছে? কি নিয়ে যাচ্ছ? ও, ঝুড়িতে? দাঁড়াও, একটু ভেবে নিয়ে বলছি। ঝুড়িতে কোলা ব্যাঙ আছে ঝুড়িতে। কোলা ব্যাঙ? আচ্ছা, তবে তাই হোক। এই বলে সাধু চলে গেল। কি ব্যাপার, কি চাই? কি নিয়ে এসেছো ঝুড়ি করে? লেবু আছে ঝুড়িতে। আপনার মেয়ে এই লেবু খেলে ঠিক সুস্থ হয়ে উঠবে। বাহ, দারুণ ব্যাপার। বের করো দেখি তোমার লেবু। রাজামশাই,
রাজকন্যা সুস্থ হলে আমার সাথে আরে বাবা, দেবো দেবো, আগে ঝুড়ি থেকে লেবুটা বের করো, রাজকন্যাকে খাওয়াই। আগে সুস্থ হোক, আর সুস্থ না হলে লাঠির বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত থেকো। কি রে, কি নিয়ে এসেছো? ওরে বাবারে, এ তো আমার গায়ের উপরে উঠে লাফাচ্ছে। ধর বেটাকে, দড়ি দিয়ে বেঁধে উত্তম মধ্যম দে, দেখিস পালাতে না পারে। রাজার সাথে মশকরা করার ফল এবার বুঝতে পারবে। মার মার, ভালো করে ধোলাই দে। মারবেন না রাজামশাই, মারবেন না। আমি সত্যিই লেবু নিয়ে এসেছি। কি করে ব্যাং হয়ে গেল আমি জানি না। আবার মিথ্যে কথা, লেবু আবার ব্যাং হয় কি করে রে? তুই আবার দাঁড়িয়ে আছিস? যা, বেরিয়ে যা। যদু কয়েক ঘা লাঠির বাড়ি খেয়ে মনের দুঃখে বাড়ি চলে গেল। বাবাকে গিয়ে সব বলল। কি বলছিস? কি করে এরকম হলো? তুই কি রাস্তায় কারোর সঙ্গে কথা বলেছিলি? হ্যাঁ বাবা, একজন সাধু বাবা জিজ্ঞেস করছিলেন, আমি মিথ্যে বলেছিলাম তাকে। এতক্ষণে বুঝলাম, তোর মাথায় একটুকু বুদ্ধি এলো না? শুভ কাজে যাওয়ার সময় কখনো মিথ্যে বলতে আসে? একটা কাজও তোকে দিয়ে হয় না। যাই হোক, যা হবার হয়েছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি কাল সকালে মধুকে দিয়ে লেবু পাঠাবো। যাই, সব ব্যবস্থা করতে হবে। কিরে মধু, পারবি তো? যা যা বললাম সব মনে আছে তো? আর রাস্তায় কারোর সাথে কথা বলবি না, দেখিস আমার মুখে আবার চুনকালি মাখাস না। যা, এখনই বেরিয়ে পড়, দেরি করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যা যা বলেছ আমি তাই করব। তোমার ঝুড়িতে কি আছে বাবা? কি নিয়ে যাচ্ছ? রাজামশাইয়ের মেয়ের খুব অসুখ, আমি তার জন্য লেবু নিয়ে যাচ্ছি। এই লেবু খেলে রাজকন্যা সুস্থ হয়ে উঠবে। তাই বুঝি? আচ্ছা, তবে তাই হোক। কে তুই? ঝুড়িতে কি আছে? কিরে, কে নিয়ে এসেছিস? আগে লেবু, এই লেবু খেলে রাজকন্যার অসুখ কমবে। একটু রাজার কাছে নিয়ে চলো না। মিথ্যে বলার জায়গা পাও না। ঝুড়ি ভর্তি করে ব্যাং নিয়ে এসে লেবু বলছো? যা, বাড়ি যা। সত্যি বলছি, লেবু আছে। আমি হাত জোর করে বলছি, আমাকে ভেতরে ঢুকতে দাও, অন্য কিছু নেই। আচ্ছা চল, অন্য কিছু ঝুড়ি থেকে বেরোলে মজাটা বুঝবি। আর প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না। কে কে এই ছেলেটা? কি আছে ঝুড়িতে? ব্যাং আছে নাকি? আগে না রাজামশাই, সত্যি ও লেবু নিয়ে এসেছে। হ্যাঁ রাজামশাই, লেবু নিয়ে এসেছি। এই লেবু রাজকন্যাকে খাওয়ালে সুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আগে বের করো তো, তারপর দেখছি। এই দেখুন। আরে তাই তো, এত বড় লেবু, কি সুন্দর রং। মন্ত্রীমশাই, তুমি এক্ষুনি ভেতরে নিয়ে যাও, রাজকন্যাকে খাওয়াও। আমি সুখবরের জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি যাও। আর যদি রাজকন্যা সুস্থ না হয়, তাহলে এই বেটাকে শুলে চড়াবো। রাজামশাই, 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 রাজকন্যা সুস্থ হয়ে গেছে। কি বলছো? দারুণ ব্যাপার। তুমি ঠিক করে দেখে এসেছো তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রাজামশাই, আমি নিজের চোখে দেখে এসেছি। রাজকন্যাকে এক টুকরো লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে রাজকুমারী বিছানা ছেড়ে উঠে বসেছে। আমার তো দারুণ আনন্দ হচ্ছে। আজ রাজ্যে উৎসব হবে। মন্ত্রী, তুমি সব আয়োজন করো। রাজামশাই, এই বেটা তো আপনার মেয়ের অসুখ সারিয়ে দিল। এই বেটা তো চাষার ছেলে। এই চাষার বেটা আপনার জামাই হবে।
আমি তো ভাবতেই পারছি না রাজ্যবাসীর কাছে আপনি মুখ দেখাতে পারবেন কি করে? এ তো তুমি ঠিক বলেছ। এই চাষার ব্যাটার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মধু, তুমি তো খুব ভালো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। রাজকোষ থেকে কিছু সোনার মোহর তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। সেগুলো নিয়ে তুমি বাড়ি চলে যাও। ক্ষমা করবেন রাজামশাই, আমি সোনার মোহর চাই না। রাজকন্যার সাথে আমার বিয়ে দেবেন বলেছিলেন। দেখো হে ছোকরা, রাজার মেয়েকে বিয়ে করা এত সহজ নয়। রাজামশাই, আমি তৈরি হয়ে এসেছি। রাজকন্যার সাথে আমার বিয়ে না দিলে আমি এখান থেকে এক পা নড়ব না। বেটাকে এমন একটা কাজ দিই যেন করতে না পারে। একটা উপায় আছে। যদি তুমি আমার একটা কাজ করে দিতে পারো, তবেই তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। কি কাজ রাজামশাই? আমি সব কাজ করার জন্য প্রস্তুত আছি। 7 সমুদ্র পাড়ে ঘ্যাগাসুর বলে এক রাক্ষস আছে। তার লেজের পালক শুনেছি খুব সুন্দর। সেই পালক যদি মুকুটে পরা যায় তাহলে মুকুটের খুব শোভা বাড়ে। তার লেজ থেকে একটা পালক ছিঁড়ে আমার জন্য এনে দিতে হবে। যে আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি, রওনা দিচ্ছি। আমি ওই পালক আপনাকে এনে দেব। রাজামশাই, আপনি খুব ভালো কাজ দিয়েছেন। ব্যাটার কি সাহস, বলছে এনে দেবে। আরে ওই রাক্ষসের কাছে গেলেই তো রসগোল্লার মতো করে ডপ করে গিলে নেবে। রাজকন্যাকে বিয়ে করার শখ একেবারে ঘুচে যাবে। হাসতে হাসতে আমার পেট তো ব্যথা হয়ে যাচ্ছে। বেরিয়ে তো পড়লাম ঘ্যাগাসুরের খোঁজে। শুনেছি নির্মলা নদীর পাড়ে তার বাড়ি। যত দূরই হোক, পালক আমাকে তো আনতেই হবে। রাজকন্যাকে পেতে গেলে এইটুকু তো করতেই হবে। এই তো নদী। ওই তো ওপারে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই ঘ্যাগাসুরের বাড়ি। যাক, বাঁচলাম, অবশেষে পৌঁছলাম। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একটাও নৌকা বাঁধা নেই, পার হব কি করে? একটু এগিয়ে যাই, দেখি কাউকে দেখতে পাই কিনা। ওই তো নদীর পাড়ে একজন বয়স্ক লোক দেখতে পাচ্ছি। ওনাকে জিজ্ঞেস করি, কাকাবাবু, ও কাকাবাবু, শুনতে পাচ্ছ? এ তো মনে হয় কানে কম শোনে। বলছি যে আমি ওপারে ঘ্যাগাসুরের বাড়ি যাব। ওপার যাব কি করে? কোনো নৌকা দেখতে পাচ্ছি না তো, একটু বলবে? এখানে কিছু নেই বাবা, আমি তোমাকে কাঁধে পার করে দেব। এসো, আমার কাঁধে ওঠো, আমি ওপারে দিয়ে আসছি। হ্যাঁ, চলো। তুমি কি সকলকে কাঁধে পার করে দাও? কষ্ট হয় না তোমার? কি করব বলো, সেই ছোটবেলা থেকে এই কাজ করে আসছি। নাওয়া খাওয়া ভুলে দিন রাত্রি শুধু মানুষ পার করছি। তা তুমি ঘ্যাগাসুরের বাড়ি যাচ্ছ? জিজ্ঞেস করো তো বাপু, আমার দুঃখ কবে ঘুচবে, কবে আমি বাড়ি যেতে পারবো? তুমি চিন্তা করো না, আমি অবশ্যই জিজ্ঞেস করব। এত বড় বাড়ি, কাউকে তো দেখছি না। ভয়ও লাগছে। কি করি? জোরে ডাকবো? না, দাঁড়াই, একটু দেখি।
আরে কে রে তুই? কি করছিস এখানে? শিগগির মালা, ঘ্যাঙা দেখলেই তোকে গিলে খাবে। আমি ঘ্যাগার লেজের পালক চাই, পালক না নিয়ে আমি যাব না। আর একটা বুড়ো আমাকে নদী পার করে দিয়েছে, সে কিভাবে বাড়ি যাবে সেটাও আমাকে জানতে বলেছে। তার মনে খুব কষ্ট। কোথায় তুই প্রাণটা হাতে নিয়ে পালাবি, তা না করে তোকে এখন 100 খবর বলে দিতে হবে। হবে না এসব, তুই বাড়ি যা। কি করবি পালক দিয়ে? পালক না নিয়ে গেলে রাজার মেয়ের সাথে বিয়ে হবে না। দাও না একটু ব্যবস্থা করে, আমি তো তোমার ছেলের মতো। তোমার নিজের ছেলে হলে এটুকু করতে না? তুই আমাকে মা বলে ডাকলি? কোনোদিন শুনিনি রে মা ডাক। তাহলে ছেলের জন্য তো করতেই হয়। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ঘরে আয়, খাটের তলায় লুকিয়ে থাক। ঘ্যাগা যখন বাড়ি আসবে তখন কাজটা করে নিস। আচ্ছা ঠিক আছে। এই ঘেঘি, খুব খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা কর। দাঁড়া দাঁড়া, আমি কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি। মানুষ আসলো কোত্থেকে রে? নিশ্চয়ই বাড়িতে মানুষ এসেছে। মানুষ দে, মানুষ দে, খাই, মানুষ দে। একটা মানুষ এসেছিল, তাই গন্ধ পাচ্ছ। তোমার নাম শুনে সে বেটা পালিয়েছে। ও, বুঝতে পারলাম। ঠিক আছে, এখন খেতে দে তো, আমার খুব খিদে পেয়েছে। খেয়ে দে, একটু ঘুমোতে হবে। রাত পোহালেই আবার বেরোতে হবে। এই তো লেজটা, কি চমৎকার পালক! ঘুমিয়ে পড়লেই পালকটা ছিঁড়তে হবে। এই তো ঘুমিয়ে পড়েছে, নাক ডাকার শব্দ পাচ্ছি। এইবার পালকটা ছিঁড়ে ফেলি। পেয়ে গেছি, পেয়ে গেছি পালক। কে কে আমার লেজ ধরে টানলো? আবার সেই মানুষের গন্ধ পাচ্ছি। ওরে বাবা রে, আমি মনে হয় শেষ হয়ে গেলাম। এই মনে হয় আমাকে খেয়ে নেবে। চুপ করে শুয়ে থাকি, যা হবার দেখা যাবে। ওগো না গো, কে আর আসবে এখন? কত বড় লেজ তোমার, কোথাও একটা আটকে গেছে হয়তো। আর মানুষ তো এসেছিল, সে তো তোমাকে বলেছি ওটা ওই মানুষেরই গন্ধ। হ্যাঁ, জিজ্ঞাসা করছিল কোনো একটা বুড়ো লোক ঘাড়ে করে মানুষ পার করে দেয়, সে কি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না, তার নাকি খুব কষ্ট। হ্যাঁ, ওই বুড়ো বেটা মস্ত বড় একটা গাধা। একজনকে নদীর মাঝখানে নামিয়ে দিয়ে ওকে বাড়ি চলে যেতে হবে। যাকে নামাবে সে বাকি জীবনটা মানুষ পারাপার করবে। বাহ, আমার কাজটা হয়ে গেল। প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আর পালকও পেয়ে গেলাম। এবার ঘাপটি মেরে চুপচাপ শুয়ে থাকি। ঘ্যাগা বেরোলেই আমাকে বেরিয়ে পড়তে হবে। সকালে ঘ্যাগা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মধু ঘর থেকে বেরোনোর জন্য প্রস্তুত হলো। ঘেঘি তাকে অনেক টাকা পয়সা দিল। মধু ঘ্যাগার ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে আবার নদীর সামনে সেই বুড়ো লোকের সঙ্গে দেখা। কাকা বাবু, আমাকে আবার পার করে দেবে? হ্যাঁ, অবশ্যই পার করে দেব। তুমি ঘ্যাগাকে জিজ্ঞেস করেছিলে আমার দুঃখ কি করে ঘুচবে? হ্যাঁ করেছিলাম, সে একটা উপায় বলে দিয়েছে। কি বলেছে বলো না। আগে তুমি আমাকে ওপারে পৌঁছে দাও, তারপর বলবো। এবার তো বলো। ঘ্যাগা বলেছে এরপর যখন কাউকে পার করবে তখন তাকে নদীর মাঝখানে নামিয়ে দিয়ে বাড়ি চলে যাবে, আর সেই লোকটা তখন তোমার মতো নদী পারাপার করবে।
ঠিক বলেছ। তুমি যে আমার উপকার করলে, যাও বাবা, যাও, তোমার মঙ্গল হবে বাবা। আমার যে এতদিন কেন এই বুদ্ধিটা হয়নি। এরপর রাজা রাজকন্যার সাথে মধুর বেশ জাঁকজমক করে বিয়ে দিলেন। মধু এত টাকা পয়সা নিয়ে এসেছিল যে তারা খুব সুখে দিন কাটাতে লাগলো। মধু ঠিক সাহস করে পালকটা এনে দিল আর প্রচুর টাকা পয়সাও নিয়ে আসলো। ঘ্যাগাসুরের এলাকায় গেলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা পাওয়া যায়। আমি বরঞ্চ ওখানে একবার ঘুরে আসি, অনেক টাকা পয়সা আনতে পারবো। এই বলে রাজা রওনা দিল ঘ্যাগাসুরের বাড়ির দিকে। যেতে যেতে সেই নদীর কাছে এসে পৌঁছল। নদী পার হওয়ার জন্য সেই বুড়ো লোকের সঙ্গে দেখা। বুড়ো নদী পার করার সময় সুযোগ পেয়ে রাজামশাইকে নদীর মাঝখানে ফেলে পালালো। ও হে, তুমি আমাকে নদীর মাঝখানে ফেলে কোথায় পালাচ্ছ? আমাকে উপরে তোলো। কি গো, পালাচ্ছ কেন? তোলো বলছি, তোলো। থাকো তুমি এখন নদীর মাঝখানে, আর লোক পারাপার করো। আমি এই দিনের জন্যই অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম।